ডাউন ব্যান্ডেল লোকালে আগুন আতঙ্ক, ধোঁয়া দেখে আগুন আতঙ্ক। যে ছবি আমরা দেখাচ্ছি, তাড়াহুড়ো করে চুচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া, ট্রেনের মধ্যে আগুন আতঙ্ক। কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে জানাবেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার, সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুনীত, যেটা জানা যাচ্ছে, দেখো যে আজ সকাল 8:28 ব্যান্ডেল থেকে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ছাড়ে এবং যখন ওই লোকাল ট্রেনটি চুচড়া স্টেশনে 8:34 নাগাদ পৌঁছায়, তখনই কিন্তু ট্রেনের যে ইঞ্জিন আছে তার পেছনের কোচ থেকে ধোঁয়া বেরোতে থাকে এবং এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ অফিস যাত্রী তারা ধোঁয়া দেখে তারা রেক থেকে তারা লাফ মারে প্ল্যাটফর্মে এবং সঙ্গে সঙ্গে ট্রেনের যিনি চালক ড্রাইভার সঙ্গে ধোঁয়া দেখে ট্রেনটাকে ওই স্টেশনে দাঁড় করতে ঘটনাস্থলে ছুটে আসে রেলের অন্যান্য কর্মীরা। তারা দ্রুত যে আগুন তারা নেভানোর চেষ্টা করে এবং আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। এরপর ওই ট্রেনটিকে কিন্তু আর হাওড়া অবধি নিয়ে আসা হয়নি, ট্রেনটিকে ব্যান্ডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর 9:05 নাগাদ যে ডাউন আরেকটি ব্যান্ডেল লোকাল আছে, সেখানে কিন্তু অফিস যাত্রীরা উঠে তারা হাওড়ার দিকে রওনা দেয়। এই ঘটনার পর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে ব্রেক বাইন্ডিং এর ফলেই কিন্তু এই ঘটনা এবং এইটা নিয়ে তদন্ত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনায় কোনো আহত হয়নি এবং এই ঘটনাটা নিয়ে যাত্রীদের মধ্যে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সে সম্পর্কে তিনি বলেছেন যে এটা একটা ছোট ঘটনা এবং এটা খতিয়ে রাখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ সুনীত। প্রকাশিত হলো এবিপির নন এক্সিকিউটিভ ডিরেক্টর ডিডি পুরকায়স্থর লেখা তার জীবনালেখ্য। নাম হেডলাইন, এক মিডিয়া সিইওর স্মৃতিকথা। 14 বছর এবিপির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে ছিলেন তিনি। বর্তমানে তিনি এই সংস্থারই নন এক্সিকিউটিভ ডিরেক্টর। জীবনটা বাস্তবিক অর্থেই শুরু হয়েছিল অন্ধকার থেকে। আজ সেই জীবনই পরবর্তীকালে অনেককে অন্ধকার থেকে আলোয় আসার অনুপ্রেরণা যোগায়। এবিপি প্রাইভেট লিমিটেডের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও দীপঙ্কর দাস পুরকায়স্থর জীবনের আলেখ্য এবার তার কলমের পথ বেয়ে দুই মলাটের ভিতরে। বেঙ্গল ক্লাবে প্রকাশিত হলো তার লেখা বই হেডলাইন, এক মিডিয়া সিইওর স্মৃতিকথা। উঁচু উঁচু একটা টার্গেট সেট করা, এই আমি এখানে যাবই, যেতেই হবে আমাকে, এবং সেটাকে বিশ্বাস করা। খালি করলে হবে না, টার্গেট সেট করে বিশ্বাস করা যে আমি পারবো যেতে, এবং তার জন্য পরিশ্রম করতে হবে। সে পরিশ্রম করা, এই সব যদি করে তাহলে যে কোনো লোক পারবে, এনিবডি ক্যান ডু ইট। স্বপ্ন দেখার ক্ষমতা, লোকে স্বপ্ন দেখে তো একটা লিমিট করে। আমার স্বপ্ন চাঁদে যাওয়ার বা মঙ্গল গ্রহে যাওয়ার, ভেরি হাই, এবং সেই স্বপ্নে বিশ্বাস করতে। আমি যে বলে দিলাম তা না, আমি যেটা করে চাঁদে যাবো মানে চাঁদে যেতেই হবে। এবিপিতে থাকাকালীন ডিডি পুরকায়স্থ অডিট ব্যুরো অফ সার্কুলেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন। মিডিয়া রিসার্চ ইউজার্স কাউন্সিলের বোর্ডেও ছিলেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া অ্যাসোসিয়েশন ওয়ান ইফরার বোর্ড মেম্বারও ডিডি পুরকায়স্থ। এবিপিতে কয়েক দশকের কর্মজীবনে কাজ থেকে দেখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসুকে। তাদের নানা অকথিত ঘটনাও তার বইয়ে মলাটবন্দি হয়েছে। এমজি একবার ব্যাট করছে, কেউ আর বিজনেস সাইড থেকে বল করছে। আম্পায়ার হচ্ছে বিজনেস সাইডে অংশুমান মল্লিক। তো অংশুমান বলেছে এলবিডব্লিউ, হাত তুলেছে এলবিডব্লিউ, বলে তোমার এত বড় সাহস, তুমি এমজি একবারকে এলবিডব্লিউ করে দিচ্ছ, তোমার সাহস তো কম না, আমি যাবো না মাঠ ছেড়ে। দুটো বেজে গেছে, বাইরের লোক বলছে এবার যান আপনারা, কতক্ষণ থাকবেন? 2 জন লোক বলে ঠিক আছে। করতে করতে 2:30টার সময় বলছে দরজা বন্ধ করে দিয়েছে, বেরিয়ে যান। তো শক্তি বলছে আমি যাবো কী করে? কী করে বাড়ি যাবো? বলে আপনার চিন্তা নেই। সেই ছিল ডাবল ডেকার বাসের ড্রাইভার, স্টেট বাসের। সেই ডাবল ডেকার বাসে করে শক্তিকে বাড়ির গলিতে বোধ একটা ট্রাকও ঢুকবে না, ওই ডাবল ডেকার বাস ঢুকিয়েছে বাড়ির সামনে, বেল বাজিয়ে স্ত্রীকে বলেছে আপনার হাজব্যান্ডকে নিয়ে গেলাম। 1984 সালে এবিপিতে ধর্মঘট থেকে 1999 সালে এবিপি প্রাইভেট লিমিটেডের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি জায়গা পেয়েছে এই বইতে। বেঙ্গল ক্লাবের বই প্রকাশ অনুষ্ঠানে আলাপচারিতাতেও অংশ নেন লেখক। কৃষ্ণেন্দ্র অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।